হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে জুমার দিন বের হয়ে গেলাম মির্জাগঞ্জ মাজারে নামাজ পড়ার জন্য। তো আমার এই রাজপঙ্খিরকে নিয়ে যাব, এটা ছেড়ে চলে যাব। তো গাইস, আমি এখন মির্জাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এখন আমি মির্জাগঞ্জ যাব, যেহেতু আজকে জুমার নামাজটা পড়ার জন্য নিয়ত করছি। ওখানে একটা বন্ধু আসবে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। মির্জাগঞ্জ মসজিদ, মাজার, স্টাইস, এরপরে পুরুষদের যে জায়গায় নাস্তা করা হয়, যারা নাস্তা করে তারা সবই দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, সব ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন মির্জাগঞ্জ মাজার। তো গাইস, আমি মাজারে চলে আসলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মির্জাগঞ্জ মাজারের মসজিদ। আসলে মসজিদটা 4 তলা। দেখেন গাইস, এটা হলো স্টাই, যে জায়গায় মাহফিলে হুজুরেরা বক্তারা বসে বয়ান করে। এটা হলো পুরুষদের নাস্তার ঘর, যে জায়গায় বইয়া নাস্তা করে, ওই নাস্তার ঘর। আর এটা হলো মহিলারা আসলে এই জায়গায় নাস্তা করে, নামাজ পড়ে, মহিলাদের নাস্তার ঘর। তাছাড়া মির্জাগঞ্জ নামাজ পড়তে বেশ ভালোই লাগে, কারণ অলির দরবার মির্জাগঞ্জ মাজার। আর এটা হলো মাঠ, বিশাল মাঠ, এই জায়গায় মাহফিল হয়। আর গাইস, এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঘাটলা, এই জায়গায় গোসল আদি করা হয় বা গোসল করে। আসলে অ্যাকচুয়ালি এখানে দেখা যায় যে পুরুষদের আসাটা উচিত, মহিলাদের আসা উচিত না। মহিলারা অনেকে গোসল করে, আসলে এটা ঠিক না। আর হলো মসজিদের সামনে এই যে সোজা দেখতে পাচ্ছেন, ওই গাছ, আম গাছের সোজা, ওই জায়গায় হলো মাজার। আর গাইস, এটা হলো মসজিদের পূব পাশ, যে জায়গায় গাড়ি রাখে, ছাওয়া জায়গা, বসা যায়। এই হলো মসজিদের সামনে, যে জায়গায় মসজিদের সামনেও মাড়ের মতো করছে টাইলস দিয়ে, খুব সুন্দরই দেখতে, ভালো লাগে। আমি এই জায়গায় অনেকবার নামাজ পড়ছি। এই যে গাইস, এই যে দেখেন, ওই জায়গায় হলো মাজার। তারপরে চলে আসলাম ফুচকা এক মামার কাছে, কারণ যেহেতু আমি ফুচকা বলতে বেলপুরি, যেটা ওই বেলপুরিটা আমি ঢাকায় বসে খাইছি, বাট তাছাড়া খাওয়া হয় নাই। তো বেলপুরি খাওয়ার জন্য চলে আসলাম এই মামার কাছে। মামারে বললাম যে ঝটফট করে আমাদের 2 প্লেট বেলপুরি দেন। তো মামা বেলপুরি দিতে আছে, সাথে আমার বন্ধু আইসা পড়ছে, বন্ধু দেখা করলো। তো মামার আবার মনটা খারাপ, মামা আমার বলতে আছে যে ভাই, যে এই মাদ্রাসার এক ছাত্র নাকি তার বেলপুরি খাইয়ে 1 প্লেট পরে টাকা না দিয়ে চলে গেছে। এই জন্য মামার মনটা অনেক খারাপ, ভালো লাগতেছে না। তো মামার এই জন্য অনেক কষ্ট পাইছে, যেহেতু মামার চেহারাটাই বোঝা যাইতেছে যে সে অনেক কষ্ট পাইছে। কারণ কষ্ট কইরা সে এই কামাই করে, এটা যদি পোলাপানে মাইরা দেয় তাহলে আসলেই খারাপ লাগে। তারপর মামা ঝটপট করে আমাদের 2 প্লেট বেলপুরি দিয়ে দিল। তো প্রথম প্লেটটা আমার বন্ধুকে দিলাম, তো আমিও নিলাম। তো আমার বন্ধুকে বললাম যে বন্ধু, যখন আইসো তুমি আগে বিসমিল্লাহ বলো। তো বন্ধু তাড়াহুড়ার মাঝে দিতে যাইয়া পইরা গেল হাতে কোণে, তারপর সফলতার মাঝে দিয়েই ফেললো মুখে। তারপর বন্ধু বলল যে আমি ক্যামেরাটা ধরি, তুই খা। তাছাড়া গাইস, আমি বেলপুরি ঢাকায় বইয়ে খাইছি, আর দেশে প্রথম খাইতেছি। আসলে অনেক ভালোই লাগে বেলপুরি। আমার ইচ্ছা যে আমি বাসায় বানাবো, আসলে হয় না, বাসায় বানাই না যদিও। মির্জাগঞ্জ যখনই আসি তখনই দেখা যায় যে খাওয়ার চেষ্টা করি, যদি মামা থাকে। আসলে প্রতি শুক্রবারই মামারে পাওয়া যায়। তো গাইস, যারা মির্জাগঞ্জ নামাজ পড়তে আসতে চান দূর থেকে, তারা মির্জাগঞ্জ মাজারে আসবেন, কারণ এটা অলির একটা দরবার। এই জায়গায় আসলে আসলেই ভালো লাগবে সবাই। এসে নামাজ পড়া যাইবেন, ঘুরা ফিরে যাইবেন, ভালো লাগবে আশা করি। তো গাইস, বেলপুরিটা আসলে অনেক মজা ছিল, সাদা ছিল, সেই লাগছে বেলপুরিটা আমার কাছে। তো গাইস, আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য কন্টিনিউ। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। এই হলো আমার বন্ধু, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, দেখা যাবে আমি সামনে ভিডিও বানাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।